দর্শক, এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ। তার কাছ থেকে জানবো সেখানকার নির্বাচনী প্রচারের খবর। আজাদ, বগুড়ায় কেমন দেখছেন ভোটের হাওয়া? জি নির্জনা, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় মোট 7টি আসনে মোট 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 9টি দল অংশগ্রহণ করলেও দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভাষণে মূলত দুটি দলই প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটি বিএনপি আরেকটি জামাত। আমার পাশে আছেন, এক পাশে আছেন জামাত বিএনপি তো জামাত সমর্থিত প্রার্থী, আরেক পাশে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী। এই মুহূর্তে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করবেন এ নিয়ে প্রশ্ন রাখবো বিএনপি সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেনের কাছে। ধন্যবাদ 21 টেলিভিশনকে আজকে আমাদের এই আয়োজনে ডাকার জন্য। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আপনারা জানেন যে বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে মানুষের আশা, প্রত্যাশা এবং ভালোবাসা অনেক কিছু রয়েছে। বিগত 17 বছর মানুষ ভোট পায় নাই, সেই ভোট থেকে মানুষ বঞ্চিত ছিল। ইনশাআল্লাহ এবারের ভোটে আমরা সবাই একসঙ্গে ভোট দিব এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। বিশেষ করে আমাদের যে অবহেলিত অঞ্চল, বিশেষ করে বগুড়া বাংলাদেশের সবচাইতে একটা অবহেলিত অঞ্চল ছিল। সেখানে আমরা ধারাবাহিকভাবে মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাই স্কুল, কলেজ, ফাঁকুল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ এই বেকার শিক্ষিত যুবকদেরকে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তাদেরকে উন্নত কারিগরি শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষা নিয়ে আমরা চাই তাদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য। সেক্ষেত্রে এই যে 17 বছর মানুষ বঞ্চিত ছিল, অনেক রাস্তাঘাট হয়নি, যে এলাকাগুলো সবচেয়ে বঞ্চিত ছিল সেইগুলো এবং এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করে কাজ করবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমার বাম পাশে, ডান পাশে আছে জামাত সমর্থিত প্রার্থী ফয়সাল পারভেজ, আমি তার থেকে জানতে চাবো। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বগুড়াকে বাহ্যিকভাবে বাংলাদেশে উন্নত জানা মূল্য হলো অনেকলি কাহলনন্দী গ্রামের মানুষ তাদের মৌলিক অনেক অধিকার থেকে বঞ্চিত। এখানে 4 মাস রাস্তাঘাটে বর্ষাকালে মানুষ হোম কোয়ারেন্টাইন থাকে। এখানে বলা হয় এলাকাগুলোতে যখন যায় যে এখানে মহিলারা যে তাদের মেয়েগুলো বিয়ে হচ্ছে না, কারণ রাস্তাঘাট নাই। এখানে বর্ষাকালে আনফরচুনেটলি অনেক এলাকাগুলোতে তক্তায় করে রোগীরা হসপিটালে যায়। ঠিক সেই জায়গাতে আমার প্রথম প্রস্তুতি জনগণের জন্য যে আমাদের রাস্তাঘাটের কাজগুলো আমাদের প্রায়োরিটি পাবে এবং টেকসই উন্নয়নের যে বিষয়গুলো প্রায়োরিটি পাবে। আমাদের জনগণের জন্য আমাদের 2টি হসপিটাল আছে, একটি হসপিটাল প্রস্তুত হলেও সেটা আমাদের কার্যকর নয়। তাদের হসপিটালের বেড সংখ্যা আমরা বাড়াতে চাই। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল বগুড়া থেকে নির্বাচনের সর্বশেষ খবর। আজাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।